আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল রুমার রান্নাঘর। কাঁচাগোল্লা তো অনেকেই খেয়েছেন, আর বাচ্চা বড় সবারই প্রিয় এই রেসিপিটা। পছন্দের একটা মিষ্টি আজকে খুব সহজভাবে বানিয়ে দেখাবো। তো চলুন প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো প্রথমেই এই মিষ্টির জন্য আমাকে ছানা কাটিয়ে নিতে হবে। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমুলের দুধটা আমি নিয়েছি। আপনারা চাইলে এখানে গরুর দুধও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে গরুর দুধ ছিল না, সেজন্য আমি আমুলের গোল্ডের দুধটা ব্যবহার করেছি। এখানে টোটাল আমি 1 লিটার দুধ নেব। 1 লিটার দুধের এখানে আমার 10 থেকে 12টা মতো মিষ্টি হবে। তো আমি একটু বড় বড় সাইজের মিষ্টিগুলো করেছিলাম, তাই জন্য 10 পিস মিষ্টি হয়েছিল। আপনারা চাইলে একটু ছোটো ছোটো করে নিতে পারেন। তো 1 লিটার দুধে অল্প একটু পানি দিয়েছি, 1 কাপের মতো। 1 কাপ না, সরি, হাফ কাপের মতো, খুবই অল্প পরিমাণে একটু পানি দিয়ে নিয়েছি। আর মিনিট 5 জাল করে নেওয়ার পরে এখন দুধটা কসকসে গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1 চামচ পরিমাণ ভিনিগার এখানে দিয়ে নিলাম, আর হালকা হাতে এটাকে নেড়ে নেব, আর এটাকে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। খুব সুন্দরভাবে ছানাটা কেটে যাবে, আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন। ভালোভাবে একটু নেড়ে নিলাম হালকা হাতে, এখন চেপে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পরে, আর দেখুন ছানাটা কত সুন্দর কেটে গিয়েছে। একদম ছানা আর পানি কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। এখন আমি ছেঁকে নিচ্ছি। একটা ছাঁকনির উপরে পাতলা সুতির কাপড় দিয়ে নিয়েছি, আর একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আর এই ছানাটাকে পানিটা ঝরার জন্য আমি রেখে দেব আধ ঘন্টার জন্য। তো এদিকে পানিটা ঝরতে থাক, আধ ঘন্টা পরে ফিরে আসছি। তো ফিরে এলাম আধ ঘন্টা পরে। এখন ছানার পানিটা খুব ভালোভাবে আমার ঝরে গিয়েছে। আমি ছানাটাকে একটা ট্রেতে নিয়ে নিচ্ছি একটু ম্যাশ করে নেওয়ার জন্য। ছানাটা খুবই সফট হয়েছে। আপনারা যারা ছানা তৈরি করতে পারেন না, পারফেক্ট ছানা তৈরি করতে যারা এখনও পারেন না, তাদের জন্য এই রেসিপিটা। এইভাবে ছানা কাটাতে পারেন। এই ছানাটা কিন্তু সব মিষ্টির জন্য পারফেক্টভাবে রেডি। তো এই ছানাটাকে এখন আমি 1 লিটার দুধের ছানাটা অনেকটাই ছানা, এই ছানাটাকে আমি এখন দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। একটা ভাগ আমি একটা বাটি তুলে রেখে দিচ্ছি। এই ছানাটা আমি কাঁচাই ব্যবহার করব কাঁচাগোল্লাতে, আর বাকি অর্ধেক ছানা আমি একটু ম্যাশ করে নিচ্ছি হাতের সাহায্যে। খুব বেশি ম্যাশ করব না, তাও প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো ম্যাশ করে নিলেই সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে। তো 2 মিনিট ধরে ম্যাশ করে নিয়েছি, সুন্দর একটা ডো তৈরি হয়েছে। এই পর্যায়ে আমি কড়াইতে দিয়ে দেব এই ডোটা। বাকি অর্ধেক ছানা আমি কাঁচা ব্যবহার করব। কড়াইয়ের মধ্যে এটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি কনডেন্স মিল্ক ব্যবহার করব। কনডেন্স মিল্কটা এখানে আছে আমার 100 গ্রামের 4 ভাগ করলে যেটা হবে সেটা প্রায় 25 থেকে 30 গ্রাম মতো এখানে কনডেন্স মিল্ক আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন, যারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন। তবে কাঁচাগোল্লাতে কিন্তু বেশি মিষ্টি থাকে না, হালকা হালকা মিষ্টি থাকে, সেই জন্য আরও খেতে সুস্বাদু লাগে। আর কনডেন্স মিল্কটা দেওয়ার পরে এরকম একটু লিকুইড টাইপের হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। প্রায় মিনিট 5 মতো জাল করে নেওয়ার পরে এটা আমার সুন্দরভাবে রেডি হয়ে গেছে। কড়াইয়ের গা থেকে যখন ছেড়ে দেবে তখনই বুঝে নেবেন এটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে কাঁচাগোল্লার জন্য। আর এটা কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না, একটু গরম থাকিতেই এই কাঁচা যে ছানাটা আছে, অর্ধেক ছানাটা, সেটা এর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে বলতে খুব বেশি ম্যাশ এখানে করা চলবে না, অল্প দানা দানা থাকবে, খেতে ভালো লাগবে। তো প্রায় 2 থেকে 3 মিনিট মতো এটাকে হালকা হাতে মাখিয়ে নিয়েছি, আর তারপর এখানে আমি ছোট ছোট ডো কেটে নিয়েছি মিষ্টিটা শেপ দিয়ে নেওয়ার জন্য। দেখুন কত সুন্দর গোল গোল করে শেপ হয়ে যাচ্ছে, একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আমার কাঁচাগোল্লা। সবগুলো এভাবেই করে নিচ্ছি। আর মিষ্টিগুলোর শেপগুলো দেওয়া নেওয়া হয়ে গেলে দেখুন কতটা সুন্দর লাগছে। দিয়ে নেওয়া হয়ে গেলে শুধুমাত্র পাউডার দুধের মধ্যে একটু গড়িয়ে নিলেই একদম পারফেক্টভাবে কিন্তু রেডি হয়ে যাবে এই কাঁচাগোল্লা।
এই কাঁচাগোল্লা কিন্তু কম বেশি ছোট বড় সবারই খুব প্রিয় একটি মিষ্টি রেসিপি। আর যারা হাতের কাছে চট করে পেয়ে থাকেন না তাদের জন্য আমার আজকের রেসিপি, চটজলদি কিন্তু বানিয়ে দেখতে পারেন, খুবই সুস্বাদু হয় এই রেসিপিটা। তো কিশমিশ দিয়ে নিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য। দেখুন কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের রেসিপি। কেমন লাগলো আমার আজকের রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। নতুন ভিডিও দেখার আপনাদের আমন্ত্রণ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই ফ্রেন্ডস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।